এই যে দেখো বন্ধুরা, আজকে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ। এই যে আমাদের এখানে কত সুন্দর বৃষ্টি পড়ছে কাটোয়াতে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা সব। দেখো সব দেখতে থাকো। এই যে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে পটল আগে ভেজে নিচ্ছি। আজকে মাছ আনেনি তোমাদের দাদা, মাছ আনেনি, তার জন্য দেখো পটলটা। এই যে দেখো পটলটা ভেজে নিচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ পটলটা ভাজা হয়ে যাচ্ছে। আজকে পটল দিয়ে আলু দিয়ে আজকে ডিমে বড়া তুলে ঝোল করব। আজকে মাছ আসেনি, মাছ নেই কো। আজকে দেখো বৃষ্টি পড়ছিল সকাল থেকে, আজকে মাছের সেরকম আমদানি নেই। এই যে দেখো ভিন্ডিটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিন্ডিটা ভেজে নিচ্ছি আমি। দেখো পটলটা ভাজা পরে ভিন্ডিটা ভেজে নিচ্ছি। আসলে ভিন্ডিটা একটু ভাজা হবে, ভিন্ডি ভাজা করব আজকে। আর একটু দেখো ডিমের শাক নিয়েছি, ডিমের শাকও ভাজা হবে। ডিমের শাক ভাজা কী কী রান্না হবে তোমরা দেখতেই পাবে। এই যে দেখো ভিন্ডিটা তুলে নিচ্ছি, ভিন্ডিটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো ভিন্ডিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো যেহেতু ডিমের অমলেট একটা বানিয়ে নেবো। ডিমের অমলেটগুলো বানিয়ে রেখে নেবো, কেন কি ডিমের বড়া তুলে ঝোল হবে, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো ডিমটা ভেজে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ কত কত কাছে থেকে দেখাইলাম। এই যে দেখো ডিমটা ভেজে নিয়েছি। আর এই যে ডিমের শাকটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, ডিমের শাকটা ভেজে নিচ্ছি। ডিমের অমলেটগুলো তুলে রেখে দিয়েছি। এই যে দেখো ডিমের শাক কে কে ভালোবাসো, কে কে জানো যে ডিমের শাক হয়। আমি তো আগে জানতাম না ডিমের শাক হয়, মানে এখানে আসার পরেই জেনেছি কাটোয়াতে যে ডিমের শাক আদৌ হয়। আগে না তো মনে করতাম ডিম থেকে ডিমের শাক হয়, কিন্তু সেটা নয়, সেটা একদম ভুল। এই যে দেখো, এই যে রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে। এই যে দেখো ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, বৃষ্টিটা জোরে এসেছিলো। এই যে দেখো ডিমের শাকটা ভাজা হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্কিপ করো না কেউ। এই যে দেখো ডিমের শাকটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি ডিমের শাকটা। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। দেখো ডালে ছোক দেবো, তার জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। ডালে ছোক দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আমার। এই যে দেখো দেখতে পাচ্ছ, স্কিপ করে যেও না কেউ। এই যে দেখো এবার ডালটা ছোক দিয়ে দেবো, যেহেতু মুগ মুসুরির ডাল না, আজকে শুধু মুসুরির ডাল করেছি। এই যে দেখো ছোক দিয়ে দেবো ডালটা, তার জন্যই আর কি ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা লাল। এই টমেটোটা আমি আজকে সেদ্ধ করে রেখেছিলাম, টমেটোটা সেদ্ধ করেই দিয়েছি যাতে কাঁচা কাঁচা না টেস্ট আসে। এই যে দেখো ডালটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ ডালটা দিয়ে দেবো। এই যে দেখো ডালটা দিয়ে দিলাম আমি। নেড়ে চুড়ে নেবো ডালটাকে। একটু ভালো করে একটু ফুট আসবে, তারপরে আমি ওটাকে বন্ধ করব। এই যে দেখো ডালটা দেখতেই পাচ্ছ। এই যে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর চলে এসছে কালারটা। এবার হবে আলু পটলের তরকারিটা, যেটা আমি সব কিছু দিয়ে রেখেছি। আলু পটলের ডিমের বড়া তুলে ঝোল হবে যেটা। এই যে দেখো আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেটাই আর কি দিয়ে দিয়েছি। একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, ভুলে গেছিলাম বলে পাঁচ ফোড়নটা ওপর থেকে তেলে দিয়ে দিয়েছি। এই যে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আলুগুনা দিয়ে দিচ্ছে। আলুগুনা নেড়ে চুড়ে নেবো, একটু কষা হয়ে গেলে তারপরে যেহেতু জল দেবো। এই যে দেখো ভালো করে একটু নেড়ে চুড়ে নিচ্ছি। এই যে দেখো দেখতেই পারবে তোমরা। এই যে দেখো নেড়ে চুড়ে নিচ্ছি আলুগুনা। এই যে দেখো ভালো করে একটু নেড়ে চুড়ে নেওয়ার পরে কষা হয়ে গেছে। দেখো জল দিয়ে দিয়েছি। এই যে দেখো ডিমের অমলেটগুলো ছেড়ে দিয়েছি, ডিমের অমলেটগুলোতে দিয়ে দিয়েছি। এই যে দেখো হওয়ার পরে কালারটা কত সুন্দর চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। আলু পটলের তরকারিও হয়ে গেছে, ওর সাথে ডিমের অমলেটটা দিয়ে দিলাম। ডিমের অমলেটটাও হয়ে গেছে। এরপরে নেক্সট ভিডিওকে দেখতে চাও, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।